অনেক অপেক্ষার পর শেষ মুহূর্তে আমরা বেরোলাম ইন্ডিয়ান ইমিগ্রেশন থেকে। খুব কষ্ট হয়েছে, বিভিন্ন প্রশ্ন, এত প্রশ্ন, আবারও কম্পিউটার হ্যাং করছে, ফিঙ্গারপ্রিন্ট নেয় না, অবস্থা শেষ। যাক শেষ। এই হলো দুপুরের খাবার, লবণ ছাড়া মুরগির রোস্ট, সবজি, ডাইল আর এক পিস লেবু। তো এই যে সবাই ইমিগ্রেশনের পর্ব শেষ করে বাইরে আসছে, একটু বসতেছে, গল্প করতেছে। তো এই হলো আমাদের ট্রেন আগেই চলে আইছে প্ল্যাটফর্মে। তো আজকের ট্রেন দেখা যায় এটা ইন্ডিয়ান ট্রেন। তো এখন বাজে 6:50, ট্রেন ছাড়বে 8:15টায়। তো যাই হোক, আজকের আবহাওয়াটা ভালো, এতদিন তো খুব বৃষ্টি ছিল, আজকে বৃষ্টিও নাই। তো যাই হোক, তো আমরা তাদের সাথে যাচ্ছি তো চেন্নাই, তো চিকিৎসার উদ্দেশ্যে। এখন দেখা যাক, একটু টেনশনে আছি, কলকাতায় যে চেন্নাইয়ের টিকিট পাই কি না, এটা একটু সমস্যা হচ্ছে, এটা নিয়ে একটু সন্দেহ আর কি। যাই হোক, যা কিছু হয় সব কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। তো চলে যাচ্ছি ইন্ডিয়ায়। তো এখন ইমিগ্রেশনের পর্ব শেষ করে এই যে বাইরে চলে আসছি। তো আমরা যাচ্ছি চিকিৎসার উদ্দেশ্যে চেন্নাই। এখন এই চেন্নাই যাওয়ার ক্ষেত্রে কি কি সুবিধা, কি কি অসুবিধা সব কিছু তুলে ধরবো ইনশাআল্লাহ এই ভিডিওতে। তো ইমিগ্রেশনে কোনো ঝামেলাই হয় নাই, খুব অল্প সময়ে ইমিগ্রেশনের ঝামেলা শেষ হয়ে গেছে আমাদের। তো বাইরে এখন বাজে 6:48, ট্রেন সার্ভে হলো 8:15টায়। এখন দেখা যাক কলকাতা যাই, কলকাতা যাওয়ার পরে চেন্নাইয়ের টিকিট পাওয়া যায় কি না তা নিয়ে একটু সন্দেহ আছে, দেখি ইনশাল্লাহ কপালে কি আছে। তো ঢাকা ক্যান্টনমেন্ট থেকে কলকাতা থেকে চেন্নাই পর্যন্ত যেতে মেডিকেল পারপাসে কি কি সমস্যা ভোগ করতে হয় বা না হয় সব কিছু তুলে ধরবো ইনশাল্লাহ এই ভিডিওতে। ট্রেনের ভিতরে লোকজন উঠতেছে। এখন যাত্রা বেরিতে চলতেছে টাঙ্গাইল স্টেশনে। লোকাল ট্রেনের মতো কিছুক্ষণ পরপরই ট্রেন থামতেছে, বুঝলাম না ব্যাপারটা কি। এই হলো টাঙ্গাইল স্টেশনের বাইরের পরিবেশ। কিছুক্ষণ পরপরই যাত্রা বেরোতে সবাই বসে আছে। দেখতে দেখতে আমরা চলে এসেছি বঙ্গবন্ধু যমুনা সেতু। ওই যে এখন আমরা যমুনা সেতুর উপরে। এনে থাকলে এমনিতেই মন ভালো থাকবো। ভ্রমণে গেলে মানুষ তো যায় না, ভ্রমণে গেলে ভিতরে অনেক কিছু বাইরে প্রকাশ পায়, নিজের সব কিছু মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়। নদীর পানি বাড়তেছে, সেতুর উপর রেলে একদম ধীরে ধীরে রেল চলতেছে সেতুর উপরে। ওই যে দূরে পানি দেখা যেতেছে। আমরা এখন ঈশ্বরদী পার হইয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি।
এটা আসলে দেখিনি, আজকে এই প্রথম দেখলাম। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্বচক্ষে দেখলাম আজকে। পাখি ব্রিজ, যাক অনেক কিছু দেখলাম আজকে স্বচক্ষে, যা আগে কখনো দেখিনি। এই হলো দুপুরের খাবার, লবণ ছাড়া মুরগির রোস্ট, সবজি, ডাল আর এক পিস লেবু। ইন্ডিয়ান চা, ইন্ডিয়ান চা খাচ্ছি। টেস্ট আছে। অনেক অপেক্ষার পর শেষ মুহূর্তে আমরা বেরোলাম ইন্ডিয়ান ইমিগ্রেশন থেকে। খুব কষ্ট হয়েছে, বিভিন্ন প্রশ্ন, এত প্রশ্ন, আবারও কম্পিউটার হ্যাং করছে, ফিঙ্গারপ্রিন্ট নেয় না, অবস্থা শেষ। যাক শেষ পর্যন্ত কাজ হয়েছে, এটা অনেক ভালো লাগতেছে। প্রচুর কষ্ট হয়েছে। এখন আমরা আছি কলকাতা স্টেশনে। এই হলো কলকাতা স্টেশনের বাইরের অবস্থা। কি অবস্থা, ড্রাইভার দাঁড়ায় আছে, ডাকতেছে যাওয়ার জন্য। এই হলো আমাদের হোটেল, হোটেলের এই হলো হোটেলের অবস্থা। এলো এসি, এই হলো ভিতরের বাথরুম, বাইরের পরিবেশ।